বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ডিসেম্বরে শেখ হাসিনা প্রত্যার্পণের বিষয়ে বাংলাদেশ ভারতের বৈঠক। আগামী মাসে ঢাকার পররাষ্ট্র সচিবদের বৈঠকের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ও ভারত। সেখানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যার্পণ সহ বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এবারে জানাবো, 4,400 কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ। দেশে চলমান ডলার সংকট, রিজার্ভ ঘাটতি মোকাবেলায় বাজেট সহায়তার প্রতি বিশেষ জোর দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতিমধ্যে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছে চা হয়েছে এই সহায়তা। এরপর জানাবো, খালেদা জিয়াকে সেনাকুঞ্জে দেখেই কেঁদে ফেললেন মির্জা ফখরুল। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখেই কেঁদে ফেলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সেই রিকশা চালককে গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাবির ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাসির মৃত্যুর ঘটনায় ঘাতক রিকশা চালককে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল করেছে প্রথম বর্ষের শিক্ষার্থীরা। এদিকে বেতন পেয়ে অবরোধ প্রত্যাহার করলেন বেক্সিমকোর শ্রমিকেরা। টানা ৬ দিন আন্দোলন করার পর বেতন পেয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা গতরাত ৮টার দিকে বেতন পেয়ে অবরোধ প্রত্যাহার করে নেন তারা। এবং সর্বশেষ জানাবো, রাজশাহীতে ছাত্র আন্দোলনের সমন্বয়ককে মারধরের অভিযোগ। রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থায়ী এক সমন্বয়ককে হাতুড়ি পেটা ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদলের বিরুদ্ধে। বৃহস্পতিবার ২১শে নভেম্বর সন্ধ্যায় তার উপর ২ দফায় হামলা চালানো হয়। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে চিকিৎসাধীন। আহত এই ছাত্র সমন্বয়কের নাম সোহেল রানা। তিনি রাজশাহী কলেজের ছাত্র। রাজশাহী কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক পরিষদ গঠিত হয়নি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এই কলেজের সেসব ছাত্র নেতৃত্ব পর্যায়ে ছিলেন, তারা নিজেদের রাজশাহীর সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়ে থাকেন। আহত সোহেল রানা তেমনই একজন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়ে বাংলাদেশ ভারতের বৈঠক। আগামী মাসে ঢাকার পররাষ্ট্র সচিবদের বৈঠকের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ও ভারত। সেখানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যার্পণ সহ বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হতে পারে। বৃহস্পতিবার ২১শে নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছে জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান। আসন্ন সংলাপের প্রস্তুতি নিয়ে এরই মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ডিসেম্বরের প্রথম দিকে ঢাকার ফরেন কনসালটেশন এফওসি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে তৌফিক বলেন, বিষয়টি শেখ হাসিনাকে প্রত্যার্পণ নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। জুলাই আগস্ট গণহত্যার সময় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার বিচার চলছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সরকার তাকে ফিরে আনার ইচ্ছা প্রকাশ করলেও হাসান বলেন, প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো আনুষ্ঠানিকতা নির্দেশনা দেয়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দিল্লির সাথে কথা বলবো এবং প্রয়োজনীয় নির্দেশ পেলেই বিদ্যমান প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করব। ফরেন অফিস কনসালটেশনের নেতৃত্বে দেবে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশরি। দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তি ও সমঝোতা স্মারক MOU পর্যালোচনার প্রসঙ্গে হাসান বলেন, এগুলো বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন। এ সময় তিনি বলেন, সংশ্লিষ্ট স্টক হোল্ডারদের সাথে পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো পদক্ষেপ বাস্তবায়নের সময় লাগবে। যদিও গত ১০০ দিনে সীমিত অগ্রগতি হয়েছে, আগামী মাসগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতির আশা করা হয়েছে। ভারতীয় ভিসার বিষয়ে হাসান বলেন, ভারতীয় ভিসা সেন্টার চালু থাকলেও বর্তমানে মেডিকেল ও স্টুডেন্ট ভিসা আবেদনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমের নেতিবাচক প্রচারের বিষয়টিও তুলে ধরেন তিনি। ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান ভ্রমণের বিষয়ে হাসান জানান, পাকিস্তান যোগাযোগ পুনরায় চালু করার অনুরোধ জানিয়েছে। তিনি বলেন, বিষয়টি পর্যালোচনাধীন এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যথাসময়ে আপডেট জানানো হবে। বাজেট সহায়তা ৪,৪০০ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ। দেশে চলমান ডলার সংকট এবং রিজার্ভ ঘাটতি মোকাবেলায় বাজেট সহায়তার প্রতি বিশেষ জোর দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতিমধ্যে বিভিন্ন উন্নয়নের সহযোগীদের কাছে চাওয়া হয়েছে এই সহায়তা। এরই অংশ হিসেবে $৪০ কোটি বা প্রায় ৪,৪০০ কোটি টাকার বাজেট সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সাব প্রোগ্রাম ২ এর আওতায় এটি দিচ্ছে সংস্থাটি। ক্লাইমেট রেজিলিয়েন্স ইনফ্লুয়েন্সিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম CRID এর মাধ্যমে বাজেট সহায়তা পাবে বাংলাদেশ। সহায়তা প্রাপ্তি দ্রুত করতে ১৬ সদস্যের একটি কমিটি গঠন করেছে অর্থ বিভাগ। গত ১০ই নভেম্বর গঠিত কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সামষ্টিক অর্থনীতি ড রেজাউল আবেদিনকে। এছাড়াও সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন সামষ্টিক অর্থনীতি অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব রাজস্ব ৩ তাসনুবা রহমান। বাজেট সহায়তার বিষয়ে জানতে চাইলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ERD সাবেক সিনিয়র সচিব কাজী রফিকুল আজম বুধবার যুগান্তরকে বলেন, বাজেট সহায়তার একটি বিশেষ ধরনের সহায়তা, কেননা এটি কোনো প্রকল্প বা কর্মসূচির বিপরীতে দেয়া হয় না। সরকার তার প্রয়োজনীয়তা এবং অগ্রাধিকারের ভিত্তিতে এই অর্থ খরচ করতে পারে। এখানে যে সংস্থা বাজেট সহায়তা দেয় তার নিজস্ব কোনো শর্ত থাকে না। এটাই হলো বাজেট সহায়তার সবচেয়ে বড় সুবিধা। খালেদা জিয়াকে সেনাকুঞ্জে দেখেই কেঁদে ফেললেন ফখরুল। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখেই কেঁদে ফেললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মূলত প্রায় ৬ বছর পর বাইরে থেকে কোনো অনুষ্ঠানে তাকে দেখেই আপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। পরে তিনি সাংবাদিকদের বলেন, সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে সম্মাননা জানিয়েছে তাতে গোটা জাতি আজ আনন্দিত। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া এ দেশের জন্য তার জীবনের সবচেয়ে বড় সময়টা দিয়ে দিয়েছেন। গণতন্ত্রের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দীর্ঘ ১২ বছর ধরে পরিকল্পিতভাবে সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীকে তার অনেক দূরে রাখা হয়েছে। আমি আজকে সশস্ত্র বাহিনীর সদস্যদের, বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি আজকে ম্যাডামকে অর্থাৎ খালেদা জিয়াকে সম্মান দেখিয়েছেন। এতে আমরা যেমন কৃতজ্ঞ হয়েছি, একই সঙ্গে গোটা জাতি আজকে আনন্দিত হয়েছে।